এখানে ডিম নিলাম, ডিম ভাজি করব। এখানে ফ্রোজেন করা টমেটো ছিল, নামিয়ে রাখলাম। এখানে ডাল বসিয়ে দিলাম, ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। এখানে শুটকি নিলাম, শুটকির ভর্তা বানাবো। এখানে ধনিয়া পাতা নিলাম, ধনিয়া পাতার ভর্তা বানাবো। ভাত বসিয়ে দিলাম। এই টমেটোগুলো এখন ডালে দিয়ে দিব। ডাল বলক এসে গেছে, একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম। এখন টমেটোগুলো দিয়ে দিব, একটু মিক্স করে নিলাম। এখন ভালোভাবে কষাবো। এই ভাত বলক এসে গেছে, এদিকে ডালটাও হয়ে এসেছে। একটু ঘুটনা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন একটু জাল করব। ভাতও হয়ে গেছে, ভাতের মাঝটা দিয়ে দিব। ডালও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ডালে একটু বাগার দিয়ে দিব, রসুন দিয়ে। এই বাগারটা দিয়ে দিলাম, ডাল রান্না রেডি। এদিকে ভাতের পাতিলটা উঠিয়ে একটু সেকা দিয়ে দিলাম। এখন শুটকিটা ভেজে নিব, ধনিয়া পাতাটা সিদ্ধ করে নেব। ডিম নিয়ে নিলাম, ভাজি করবো। এখানে মরিচগুলো ভেজে নেব শুটকির ভর্তা বানানোর জন্য। যে মরিচ ভেজে নিলাম, শুটকিটাও দিয়ে নিলাম। এখন শুটকিটা একটু শুকনো কড়াইতে ভেজে নেব। শুটকি ভাজা হয়ে এসেছে, একটু ভালোভাবে ভাজবো যাতে গন্ধটা চলে যায়। শুটকি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কাঁটাগুলো সরিয়ে নেব। শুটকি ভাজা রেডি। এখন কাঁচামরিচগুলো ভেজে নেব ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো একটু সিদ্ধ করে নেব। এই ধনিয়া পাতা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কুচিগুলো হালকা একটু ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। এই ধনিয়া পাতা ভর্তার জন্য রেডি হয়ে গেছে। এখন ভর্তা বানিয়ে নেব। আগে ধনিয়া পাতার ভর্তাটা বানাবো। এই কাঁচামরিচ বেটে নিলাম, পাটার মধ্যে বাটলে অনেক মজা লাগে খেতে। এই যে ধনিয়া পাতা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এই ভর্তা বানানো হয়ে গেছে, একটু কাঁচা ধনিয়াও দিয়ে দিলাম যাতে গ্রানটা ভালো লাগে, খেতে ভালো লাগে। এই ভর্তা বানানো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন শুটকির ভর্তাটা বানাবো। শুকনো মরিচগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন পাটায় বেটে নিব। একটু লবণ দিয়ে বাটলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ বাটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিলে একটু আড়া বাটা রাখবো। এভাবে আড়া বাটা রাখলে শুটকির ভর্তা খেতে অনেক মজা লাগে। এখন শুটকিগুলো বেটে নিব। কাটা সরিয়ে নিলাম, শুটকিগুলো এখন বেটে মরিচের সাথে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। একটু জাল জাল করে বাটলাম, জাল না হইলে মজা লাগে না খেতে। শুটকির ভর্তা হয়ে গেছে। সরিষার এখন ডিমটা ভেজে নিব। এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি দিলাম, ডিমটা গোলায় রাখলাম আগে। ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে, ডিমটাও দিয়ে দিলাম। ডিম ভাজিয়ে হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো দুপুরের। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।